প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব আল্লাহর প্রিয় ও পছন্দনীয় কিছু আমল সম্পর্কে। বান্দার প্রতিটি নেক আমলই আল্লাহ পাক পছন্দ করেন। তার মধ্যে বান্দার বিশেষ কিছু আমল আছে যেগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে এই রকম কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমল সেটি হচ্ছে বান্দা প্রতিনিয়ত যে আমল করে সেটি। ইস্তেগফার করা হতে পারে, দুরূদ পড়া হতে পারে, যে কোনো নামাজ বা দান সদকাও হতে পারে। আল্লাহর প্রিয় আমল যা বান্দা প্রতিদিন প্রতিনিয়ত করে, হোক সেটা আকারে ছোট বা পরিমাণে অল্প। আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার ঠোঁট তখনও তাজা থাকবে আল্লাহর জিকিরে। যদি কোনো মানুষ জীবনে জিকির করার অভ্যাস করে নেয় তাহলে মৃত্যুর মতো কঠিন সময়েও ওই মানুষ জিকির করতে থাকবে। বন্ধুরা, আমরা হাদিসে বর্ণিত সঠিক জিকিরগুলো করার চেষ্টা করব। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ পাঠ করা এগুলো উত্তম জিকির। আল্লাহর প্রিয় আমলের মধ্যে আরেকটি হচ্ছে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা। এখানে শাসক বলতে আপনার দেশের, এলাকার বা পরিবারের যে কেউ হতে পারে। যদি কেউ অন্যায় করে তার প্রতিবাদ করা আল্লাহর পছন্দের একটি আমল। আল্লাহর পছন্দনীয় আমলের মধ্যে আরেকটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের মতো নফল ইবাদত করা। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে মাসের বেশিরভাগ দিন নফল রোজা রাখতেন এবং দিনের বেশিরভাগ সময় নফল নামাজ পড়তেন। আল্লাহর পছন্দের আরেকটি আমল হচ্ছে কয়েকজন মিলে একসাথে খানা খাওয়া। একই তালিতে বা দস্তরখানে কয়েকজন মিলে খানা খাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দের। বর্তমান যুগে এগুলো প্রায় বিলুপ্তের দিকে, যা একেবারেও দেখা যায় না। এই আমলগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা অবশ্যই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের উনার প্রিয় আমলগুলো করার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।